চারটা প্রশ্ন নেই আসলে। আপনি যদি দেখেন সেখানে আসলে চারটা প্রশ্ন নেই, চারটা বিষয় আছে। এই যে চারটি বিষয়ে একটি প্রশ্নের উত্তর, এইটা কি খুব অস্বাভাবিক ঘটনা? যারা এটাকে অস্বাভাবিক বলে বলার চেষ্টা করছেন তারা একটা বড় রকমের ভুল করছেন। গণভোটে আপনি 4টা প্রশ্ন দিয়েছেন এবং আপনি হ্যাঁ নার মধ্যে উত্তর দিতে বলেছেন। সাধারণ ভোটার বা এই যে তরুণ প্রজন্মের যারা ভোটার আছে তারা কি বিভ্রান্ত হওয়ার যথেষ্ট কারণ নেই? 4টা প্রশ্নের একটা উত্তর হ্যাঁ বা না, এটি কিন্তু দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে। আপনার কাছে কি উত্তর আছে? জহির, প্রশ্নটাই আসলে আপনি যেভাবে উপস্থাপন করলেন সেখানে একটু বিভ্রান্তি আছে। চারটা প্রশ্ন নেই আসলে। আপনি যদি দেখেন সেখানে আসলে চারটা প্রশ্ন নেই, চারটা বিষয় আছে। চারটা বিষয়ের একটাই উত্তর দিতে বলা হয়েছে হ্যাঁ অথবা না। আসলে এই প্রশ্নটা খুব সুস্পষ্ট যে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে যে ভবিষ্যতের পথরেখা তৈরি করা হয়েছে তার ভিত্তিতে রাষ্ট্র সংস্কারে আপনি রাজি কি রাজি না, হ্যাঁ অথবা না। এই যে বললেন চারটি বিষয়, আমি প্রশ্ন বলেছেন, কেউ কেউ প্রশ্ন বলে ভুল করছেন, আমার মনে হয় বিষয় চারটি বিষয় বিষয় এবং প্রশ্ন একটা। এখন ধরুন যে চারটি বিষয় নিয়ে অনেকে বলছেন যে এই চারটি বিষয় কি আছে। চারটি বিষয় আছে জুলাই জাতীয় সনদে যে বিষয়গুলো আলোচিত হয়েছে, যে বিষয়ে ঐক্যমত তৈরি হয়েছে, কিছু বিষয়ে ভিন্ন মত সত্য, সেগুলোর ব্যাপারে জনগণের সম্মতি চাওয়া হচ্ছে। এখন এই যে চারটি বিষয়ে একটি প্রশ্নের উত্তর, এইটা কি খুব অস্বাভাবিক ঘটনা? যারা এটাকে অস্বাভাবিক বলে বলার চেষ্টা করছেন তারা একটা বড় রকমের ভুল করছেন। কারণ দেখুন, পৃথিবীতে যখনই গণভোট হয়, গণভোটের প্রশ্নের উত্তর কিন্তু একটাই থাকে হ্যাঁ অথবা না। গণভোট বাই ডেফিনেশন, বাট চয়েস ইজ মাল্টিল্যাটারাল। অফকোর্স আপনি যদি না না আমি জহির দেখুন, আপনি আপনি আমি আপনাকে একটা উদাহরণ দিই। ধরেন একটা দেশের একটা সংবিধান যখন প্রণীত হয় এবং সেটা যখন গণভোটে দেয়া হয় যেটা গৃহীত হবে কি না হবে না, তখন কি দাঁড়ায় বলুন তো? তখন কি সংবিধানের 160টা অনুচ্ছেদ আলাদা আলাদা করে প্রশ্ন করা হয় যে ধরুন 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার অনুচ্ছেদ প্রশ্ন করা হয়নি পৃথিবীতে কোথাওই হয় নাই। আপনি সাম্প্রতিক কালে আমি যদি উদাহরণ হিসেবে বলি, 3টা দেশের কথা আপনাকে আমি বলি। তিউনিসিয়াতে একটা নতুন সংবিধান তৈরি করে গণভোটে দিয়ে জনগণকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি এই গণভোটের মাধ্যমে এই নতুন সংবিধান গ্রহণ করার পক্ষে আছেন না বিপক্ষে আছেন। তুরস্ক 18টা বিষয়, এবং এই 18টা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। 18টা বিষয়, এক্সিকিউটিভের পাওয়ার, নির্বাহী বিভাগের পাওয়ার বাড়বে, বিচার বিভাগের পাওয়ার কমবে, এবং লেজিসলেটিভ বডি আইনসভার পাওয়ার কমবে। বিষয়গুলির সাথে আমার দ্বিমত আছে যেভাবে তুরস্কে, কিন্তু আমি প্রক্রিয়াটার কথা বলছি। প্রক্রিয়াটা হচ্ছে এই যে সেই ক্ষেত্রে 18টা বিষয়ে প্রশ্ন করা হলো যে আপনি একমত আছেন কি না। গণভোটে সেভাবেই হয়। আমি জাস্ট সংখ্যা হিসেবে আপনাকে একটু বলি আর কি। কেনিয়াতে 2010 সালে যে গণভোট হয়েছিল সেটা কিসের ব্যাপারে হয়েছিল? সেটা হয়েছিল নতুন সংবিধানের ব্যাপারে। তাতে কতগুলো অনুচ্ছেদ ছিল আমি একটু উল্লেখ করি, 260টা। তাহলে যদি 260টা অনুচ্ছেদ লোকে, আপনার কি মনে হয় যে কেনিয়ার প্রত্যেকে 259টাতে একমত হয়েছে, তাতে একটাতে হয়নি? এই যে প্রশ্নগুলি করা হচ্ছে এখানে একটু বোঝার ভুল আছে।